আমাদের শরীরে ছিদ্র করিয়া বলছেন না, দুই চোখে কথা কয় না, দুই নাকে কড়ইল, মুখে কড়ইল, হাত কইছে দুই কানে, দুই কানে দুইটা মিলাইয়া সাতটা, নিচে দিয়া কয়টা, একটা দা পানি আর একটা দা মল, কড়ইল ছিদ্র, কড়ইল বডি একটা ছিদ্র নয়টা করে। আল্লাহ বারবার বলার কারণে তোর কাছে যদি বেহুদা মনে হয়, তাইলে তোর নিচের রাস্তাটা যদি আল্লাহ না দিয়া মুখের রাস্তা দিয়ে কইতো খাইবেও আঁকবেও, তাইলে তোর কি চইল? নাকে রাস্তা না দিয়া যদি আল্লাহ কানের মধ্যে দিত, তাইলে সুরতি রাখলে কানে কিছু শুন লইলে, কি কোন শুন লইলে, শ্বাস নিল না হিপে ভাড়াই লইলে, এটা দিয়ে একদম বন্ধ এমন লইলে। নয়টা চিত্র দিয়েছেন, ওই নয়টা চিত্রের মাঝে প্রত্যেকটাই আলাদা আলাদা কাজে ব্যবহার হয়েছে। ঠিক তেমনি ভাবে সূরাতুর রহমানের ভিতরে আমার আল্লাহ বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলিয়া আল্লাহর বিশেষ বিশেষ নিয়ামতগুলোর এক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছে। আকাশকে বদানত কে বদানত কে বদানত, আকাশকে বদানত কে বদানত কে বদানত, জহলে মুরাক্কাব है नदानत के नदानत, जहले मुरक्कब है नदानत के नदानत। বুঝে না, দেখি যাও বুঝে না, এর নাম হইল গন্ড মূর্খ, জোরে বলছে কিনা হে বলে বুদ্ধিজীবী। কোরআনওয়ালাদের কাছে বুদ্ধি নাই, জোরে কোন নাই? হে বুদ্ধিজীবীরা শোনো, তোমাদের কতটুকু বুদ্ধি আছে দেখো। তোমরা বলতে পারোনি চন্দ্র যদি গ্রহণ লাগে কিসের দ্বারা দূর করবা? বুদ্ধি তো তোমাদের অভাব নাই, স্যাটেলাইট ফিটিং দিবা, মেশিন ফিটিং দিবা, হবে না। আল্লাহ নবী বলেছেন উম্মতেরা, চন্দ্র গ্রহণ লাগে গেছে, সূর্য গ্রহণ লাগে গেছে, আসমান জমিনের পরিবর্তন কোন মেশিনের দ্বারা হবে না। নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দাও। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী গো আপনিও তেলাওয়াত করুন, সাহাবায়ে কেরামকেও বলে দিন, আপনার উম্মতের কাছেও জানায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এই কিতাবের তিলাওয়াত যেন সবাই জারি রাখে। কোরআনের তিলাওয়াত যাদের কাছে থাকবে তাদের জীবন, তাদের দুনিয়া, তাদের আখিরাত সুন্দর হবে। আর কোরআন যারা ছেড়ে দিবে তারা লাঞ্ছনার গ্লানি টানতে হবে। আমার কথা নয়, আল্লামা কবি ইকবাল বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন কর, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন কর, হাম জলিলা কার হো তারকে কুরআন কর। ও দুনিয়ার মানুষেরা, কোরআন ছেড়ে দিলে হবে না, কোরআন মতে জীবন গড়তে হবে। কোরআনের বাহিরে যারা গেছে জীবন ধ্বংস হয়ে গেছে, সেরকম ঠিক কিনা? দেখেন আজকে যে তিনটা ছেলে চাকরি নিল, এরাও তো মার ধরে হয়েছে, ঠিক কিনা? এরা এক বাবার ছেলে না? আপনার ছেলে নাই? নাই? আপনার কি ভাগ্যটা হয়েছিনি? জিনিস বুঝেননি, এই পাগড়িটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ পাকের অজস্র রহমত নাযিল হয়, ওই পাগড়ির দ্বারা এই লোকটার সম্মান আসমানের ফেরেশতাদের কাছে বাড়িয়া যায়। ও বন্ধুরা, ছেলে তো আমিও জন্ম দিলাম, আপনিও দিলেন, কিন্তু অন্যের ছেলেদের পাগড়ি নেই আমরা দেখি। আমাদের ভিতরে কে কথা জাগে না যে আমার ছেলেটা যদি আর হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিত, আল্লাহর কালাম মুখস্থ করে নিত, দিলের ভিতরে কোরআন থাকলে আমার ছেলেটাও জান্নাতি হইত। ছেলে হাতে দিলেন আপনি, সবাই তো আমরা জানি। ইকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন মতে আমল করেছে, তাদেরকে বলবে ইকরা, পড়ো পড়ো। জান্নাতের ভিতরে এসে বসে থাকলে চলবে না, কি করো? যখন কি করো? কোরআন পড়ো। কোরআনের কত মূল্য! বেহেশতের ভিতরে যাওয়ার
অবস্থা কি? উপর দিকে উঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ। উপর দিকে উঠবে রে ভাই, উপর দিকে উঠবে। ইকরা অবস্থা কি? ওয়ারাতিল, আবার সহি কইরা হইলো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন সহি করে কোরআন পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহর নবী বলে যত আয়াত তার মুখস্থ আছে তত আয়াত অনুপাতে জান্নাতের ভিতরে উঁচা মাকামের মালিক হয়ে যাইবে। এই জন্য কোরআনের হাফেজ হওয়ার দরকার আছে না নাই? আর মিয়া কোরআনের হাফেজ তো সবাই হইতে পারে না। আমরা ফার্সিরা সহযোগিতা করতে পারবো নি? আর ওদের এখন পারবো? একটা ঘটনা আপনাদের সামনে হৃদয় বিদারক করে তুলবো, শুনতে রাজি আছেন না? চলে যাবেন? আর ওদের এখন চলে যাবেন না থাকবেন? কে কে থাকবেন আপনাদের দেখেন তো? সবাই থাকবেন? মাশাআল্লাহ, হাত নামান। এই একটা জিকির দিয়ে পরে আমি ঘটনাটা তুলে তুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজে হবে না, জোরে আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ, জোরে আওয়াজ। লা ইলাহা, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পাখিরা সব ডানা মেলে, পাখিরা সব ডানা মেলে, গর্জে উঠে জপনা, সব গুজারি অলিরাতে করছে ওইরম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 মোহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে একসাথে। এই জবান বন্ধ করে, এই জবান বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, मौला सिजदा करता हूँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। দেখেন কোরআনের সাথে যাদের মহব্বত তাদের লাভ করতে। ভারতের এক যুবক মদ খায়, সারা রাত মদ খায়, রাস্তায় ডাকাতি করে। এমন তো অবস্থায় হঠাৎ করে একদিন একটা ঘরের পাশে দিয়ে আসে, ওই পাশে একটা কুড়ে ঘর, ছোটখাটো একটা ঘর। এই ঘরের ভিতরে একটা যুবক দিন মজুর, সপ্তাহে 3 দিন কাজ করে। কয়দিন? 3 দিন কাজ করে এক সপ্তাহের খাবার এবং রাতের কেরোসিন জোগাড় করে। কথা গভীর মনোযোগে শুনবেন। জোগাড় করে 3 দিন পরে সে আর কোনো কাজ করে না, শুধু নামাজ পড়ে ঘরের ভিতরে, আর রাতে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরে কোরআনের তেলাওয়াত হয়নি? প্রতিদিন হয়, কিন্তু 20 বাজেনি। আর জোরে কোন স্টার জলসা বাজেনি? আর এটা কি জি বাংলা বাজে কি বাজে না? দেখেন দুঃখের সাথে বলতে হয়, মমতাজ ব্যানার্জির মতো হিন্দু মহিলাও বলেছে যে এগুলোর দ্বারা মানুষের সংস্কার নষ্ট হবে, কুসংস্কার মানুষের ঘরে ঢুকবে, আত্মহত্যা বাড়বে, কুটনামি বাড়বে, ফ্যামিলি ধ্বংস হবে। কিন্তু বাংলার মুসলমান বুঝতে রাজি নয়। এগুলো বন্ধ করা দরকার আছে না নাই? এই সমস্ত মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আজ বিশ্বের মুসলমানের চরিত্র, ইহুদি খ্রিস্টানের চরিত্রকে হাওয়ারিয়াতে জুড়ে কনসেপ্টেরা। এই সমস্ত মিডিয়াকে আমরা অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে জুড়ে কনসেপ্টেরা। আমি গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যারা এই গণমাধ্যম পর্যায়ে চাকরি করেন অথবা যারা মন্ত্রণালয়ে আছেন, আপনারা দয়া করে এই দেশের যুবক যুবতীর চরিত্র এবং তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের লক্ষ্যে আপনারা এই সমস্ত
যেই সমস্ত চ্যানেল কুচিত্র প্রকাশ করে এই চ্যানেলগুলো বন্ধ করে দেন। জোরে কোন ঠিক কিনা? অনেকগুলো চ্যানেল বন্ধ করেছেন। আপনাদেরকে অভ্যর্থনা জানাই, সংবর্ধনা জানাই। আরো যে সমস্ত চ্যানেলগুলো সমাজের ক্ষতি করতেছে, গড়ে গড়ে বিদ্রোহ ঢুকাইতেছে, যে চ্যানেলগুলো আত্মহত্যা শিক্ষা দেয়, যে চ্যানেলগুলো কুটনামি শিক্ষা দেয়, সমাজের মাঝে চুরি ডাকাতি শিক্ষা দেয়, ওই সমস্ত চ্যানেল অবশ্যই বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অন্যথায় দেশে বিরাট ক্ষতি হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, মুসলমান হিসাবে দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। জোরে কোন ঠিক কিনা? ভারতের যুবক ঘরে বসে ইবাদত করে, হঠাৎ করে একদিন তার ঘরের মধ্যে কেরোসিন নেই, শরীর খারাপ, কাজ করতে যাইতে পারেনি। ঘরে কেরোসিন নেই, সে এশারের নামাজ আদায় করছে। কইরামত ঘরের ভিতরে বৈশাখ কান্দে, ঘরের ভিতরে বসে কান্না করে, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। এলাকার মদখোর ডাকাতি করে মদ খাইয়া যখন মাতাল হইয়া রাস্তার পাশে দিয়া যায়, মদখোর চিন্তা করে দেখে ঘরের ভিতরে কিসের কান্নার আওয়াজ শোনা যায়। মদখোর আগায় গেল, দরজায় লাথি মারলো। কে তুমি? ঘরের ভিতরে কান্না করো। যুবক দরজা খুলে বলে, বা আমি অন্য কোনো কারণে কান্না করি না, আমি আমার ব্যথা বেদনা নিয়ে কান্না করি, আপনি চলে যান। মদখোর বলে, না, কি হয়েছে? তোমায় আসল কথা বলতে হবে। এ এলাকার কোন পাষণ্ড তোমার উপর আক্রমণ করেছে? বলে, না, তোমাকে কেউ গালি দিয়েছে, কলা, তাইলে কেন কান্দো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আল্লাহর কাছে যেই কথা বলি সেই কথা তুমি আর মানুষের কাছে বলার দরকার নাই, কিন্তু এই মদখোরের কাছে যদি না বলি গো, আমার উপর নির্যাতন শুরু করবে। সেটাই পড়িয়া যুবক মদখোরকে ডাক দিয়া কই, ও ভাই, আমি প্রতিদিন রাত্রে আল্লাহর কালামের তিলাওয়াত করি, কেরোসিনের বাতি জ্বালাইয়া, শরীর অসুস্থ হওয়ার কারণে কাজে যাইতে পারি নাই, কামলা দিতে পারি না, এই কারণে আমার ঘরে কেরোসিন নেই, বাতি নিভে গেছে। আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কথা বন্ধ হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ প্রেমে পাগল হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহ কেন এত গরিব বানাইলো? মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদিয়ানের দিকে যায়, তখন ফকিরের বেশে পেটের খিদায় গাছের ছায়ার নিচে বসে আল্লাহ দরবারে বলেছিল, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ এমন উত্তম ফকিরি কেন আমাকে দিলা? যুবক এমন করে কাঁদতেছে। মদখোর যুবক মনে করলো, কত হাজার হাজার টাকা মদ খায়া শেষ করলাম, বন্ধু বান্ধবের সাথে পার্টি দিয়া শেষ করলাম, নর্তকী নাচায়া দিলাম। যেরকম ঠিক কিনা? আমাদের গাজীপুরে মনেও নাই আছে, গান বাজতে হইলে বেটি ড্যান্স না বিটা বাড়িতে নাউজুবিল্লাহ কইতেন না, ওটা কেমনে জানো? ইউটিউবে ওয়াজের লাগি চার্জ দিলে এটা শয়তানের সেপ্তা মাথা বাইরিতে হয়। যেরকম ঠিক আরো জোরে কম। এই ড্যান্স যখন দেয় যুবক বাবা লালাই তো গিয়া 500 টাকার নোট দেয়, দিয়া কো অমুকের পক্ষ থেকে কত টাকা পুরস্কার প্রদান করেছে। নাউজুবিল্লাহ জোরে কম। মাদ্রাসার চান্দা হয়, মসজিদের চান্দা হয়, গরিবের হাত বাড়ায়, এতিমের হাত বাড়ায়, মিসকিনের হাত বাড়ায়, অসুস্থদের হাত বাড়ায়, একটা টাকা কোনোদিন দান করস নাই। জিনার কাজে 500 টাকা ব্যয় করলি, এই টাকাটা তোর জন্য জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? ও যুবকরা, চরিত্র পরিবর্তন করো,
প্রেমিকার জন্য 5 টাকার ফুল কিনবা 500 টাকা দিয়া জোরে কোন ঠিক কিনা, কিন্তু ওই প্রেমিকাকে ফুল না দিয়া এতিমের কাছে 10টা টাকা দাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি দাও, আখিরাতের জীবনে তুমি আমাদের শান্তির ব্যবস্থা করে দাও। সদকা করার দ্বারা লাভ কিভাবে জানো নি? আল্লাহ রাসূল বলে as-সাদকাতু তুতিল বালওয়া কামা ইউতিল মাউন নার, পানি দিয়ে দিলে যেমন আগুন নিভে যায় ঠিক তেমনি করে আল্লাহর রাস্তায় সদকা করলে গজব আযাব অ্যাক্সিডেন্ট রূপ দূর হয়ে যায়। কত টাকা কতদিন খরচ করলাম, থাক এখন আর মদ খাইতাম না। সুবহানাল্লাহ করে বল। যুবক তওবা করে আর বলে, ভাই তুই আয় আমার সাথে আয়। এলাকার পাশে বাজারে গেছে, গিয়া বাজারে দেখে দোকান বন্ধ, এক দোকানের সাথে লাফি মারছে, দরজা খোল। তো কেডা আমি অমুক, বাবা রে এলাকার বড় নেতা, আবার মদকা আইসি কি লেগে দিয়ে বিদায় করি যদি হন ঠিক কি? হ্যাঁ কফি দিছে, ওই এর কেরোসিন করতে লাগবো, 1 টিন করে দিছি। আর বলতে শুনো কোরআন তেলাওয়াতের মজা তুমি পায়া গেছো, কোরআনের তিলাওয়াত তুমি করো, কিন্তু আমার একটা দাবি, যতদিন তুমি কোরআন তেলাওয়াত করবা এই কেরোসিন শেষ হয়ে গেলে আবার কেরোসিন এই দোকান থেকে নিবা, আবার শেষ হলে আবার নিবা, তোমার যতদিন মৃত্যু না আসে ততদিন কোরআন তেলাওয়াত করবা, তুমি আর কোনোদিন কেরোসিন নিজের টাকা দিয়া কিনতে হবে না। দোকানদারকে বলে দিয়েছে, বাইরে এই কেরোসিনের খরচ আমি দেব, আর আজ থেকে তওবা করলাম জীবনে মদ খাবো না, মদ খাওয়ার টাকা দ্বারা কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেব। কেরোসিন দিছে, এর মনে কত খুশি, সেটা খুশি কিনা জুড়ে এখন কেরোসিন নিয়ে ঘরের ভিতরে গিয়া বাতি জ্বালাইয়া কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। তেলাওয়াত করতেছে, এই তো তেলাওয়াত করতেছে, ফজরের আযান এসে নামাজ পড়ছে, ওই যে মদখুর গিয়া ঘুমাইছে তওবা করে, এই যে ঘুম দিল চিরতরে ঘুম আর জাগলো না। সুবহানাল্লাহ। আমাদের মরণ কখন হবে কেউ বলতে পারবেন? তাইলে ওই যে একটা ভাগ আছে না, আছে আছে, ইয়ানো গিয়া একজন আরেকজন এমনি দুইটা কথা কয় কেমনে, ওই সময় যদি মালাকুল মউত আইসা যায়, আল্লাহর রাসূল বলে যার মরণ যে হালতে, হাসরের মাটি উঠবে সেই হালতে, তুই জিনা করতে করতে যদি মইরা যাস, আজরাইলের সাথে দেখা হয়ে যায়, জিনা করা অবস্থায় হাসরের ময়দানে উঠলে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দিবে। ঠিক আছে? এই জন্য জিনা করতে নাই। হাদিসে আছে আযানি লা ইয়াসনি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন। জিনা করার অবস্থায় ঈমান থাকে না, ঈমানটা ভিতর থেকে বাহির হইয়া মাথার উপরে ছায়ার মতো থাকে। ওইদিকে আমি যাবো না, লম্বা আলোচনা মুহসিনুল্লাহ বকরি রাহমাতুল্লাহ আলাইহি মিসকাত শরীফ আলোচনা করছেন, আর মোল্লা আলী কারি ব্যাখ্যা দিচ্ছেন আর মিসকাতের ভিতরে, ওইদিকে যাওয়া যেত না। অনেক পড়াইছে আহমদ শফিক, অনেক পড়াইছে জুনায়েদ নবনগরী তামাম বারাকাতুন, অনেক পড়াইছেন, আমরা তাদের ছাত্র, মনে চাইলে যাওয়ার দিবেন না চাইলে নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বাপ ছাড়তাম পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
উলাইকা আবাই উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম। ওরা আমাদের হলো রূহানি পিতা, আমাদের উস্তাদ, আমরা তাদেরকে ভুলতে পারবো না। এখন এই টাকায় তো মারা গেছে, মতপুর টাকায় কথা মনে আছে? মাইকে আমাদের সে অমুকের ছেলে অমুক মারা গেছে, সুর মরলেও তো মাইক দিয়া কইব, কইতো না কইব। কিন্তু এলাকার লোকেরা অনেকে জানাজা করতে আয় না, লাশ হয়ে রয়েছে, কেউ জানাজা করে না, কারণ হে মত খাইছো ডাকাতি করতো, যারা হইয়া তাই করছে। এমন আছে না? নাই। একজন মরলে অন্যরা আলোচনা সমালোচনা করে, করে কি করে না? যেমন কয়েকদিন আগে দেখছেন না বিভিন্ন জায়গাতে একা এসে কেন এমন জীবন গড়ে কেন? এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এখন এই যে মরে গেছে এর লাগি কেউ দুঃখ নাই, কেউ জানাজা হতাই না, লাশ হয়ে বেশি, দোয়াও না, কিচ্ছু না, আপন জনও বেশি নাই, কারণ যারা কুখ্যাত হয় আপন জন পরিচয় দিতে চাই না। একদিন ধরে এমন অবস্থায় এলাকার যে বড় আলেম, ওনার কাছে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এই মৌলানা সাহেব, এই যে উমুক মারা গেছে, তুমি কি তার জানাজাটা পড়ো। আলেম স্বপ্ন দীক্ষায় চিন্তা করতেছে কমু না তুলতাম না, মসজিদের মধ্যে ডরে কয় না, ওইরা যদি বলে ও এ বুঝি তোমার কুহনে কুহনে টাকা দিবে নিয়ে বাঘ দিত, তখন তুমি জানাজা পড়বার কথা কো। উনি আর কিছু পায় না। পরের দিন ঘুমাইছে, এলাকার আরেকজন আলেমদের স্বপ্নে দেখেছে যে উমুক কলি জানাজা পড়ো, উমুক কলি জানাজা পড়ো। ওমা, উনিও কেউ কিছু কয় না, কারণ কইলে যদি লোকজন কয়ে ডাকাতের সাথে তুলে রাখছিলাম, আর কত দালালি করবা, এমনি তো মসজিদের হুজুর আর হেমেতে গিয়া হাত মিলাম, জোরে হন ঠিক কিনা? কিচ্ছু কয় না, চুপচাপ। তৃতীয় দিন আরেকজন গরম মানুষ, তারে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে আমার অমুক কলি মারা গেছে, 3 দিন পড়ছে, জানাজাটা বড়। কি বলি না টাকা আর জোরে গান। ওই সময় গরম মানুষটা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, সে মসজিদে এসে বলে, হুজুর একটা কথা বলবো। ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, একটা কথা বলতে চাই। কি কথা বলো? কথা বলল, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম ওই যে লোকটা মারা গেছে 3 দিন হয়েছে, তার কেউ দাফন কাফন করে না। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে সে নাকি আল্লাহর বলি, তার জানাজা পড়ার আদেশ দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে পারে। এখন ওই যে আগে 2 জন স্বপ্ন দেখছি, যারা এতক্ষণ কথা কই না, মানুষের মায়ের জীবন দীক্ষা, কিন্তু এখন তারা আমিও দেখছি, বুঝি আমিও দেখছি। তুমি কোন দিন দেখছো? আমি দেখছি কালকা। তুমি কোন দিন? পরশু দিন। এইলে বোঝা গেল লাগাতার 3 দিন 3 জনকে স্বপ্নে দেখাইছে। আসো জানাজা পড়তে যায়, জানাজা পড়লে তো অসুবিধা নাই, জানাজা পড়ার জন্য গেল, গোসল করানো হলো, লাশ চৌত করে জানাজা যখন পড়াইতে গেল, জানাজা শুরু হয়ে যাবে, তখন ওই ময়দানের কোনায় বসে বসে একটা যুবক কান্দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলে, রে যুবক কান্দ কেন? সে তোমার কি লাগে? বলে আমার কিছুই না। তাইলে তুমি কেন কান্দো? বলে তার মহব্বতে কান্দি। তার কি মহব্বত তোমার? তার মহব্বতটা হইল, আমি কুরআন তেলাওয়াত করার জন্য করে কেরোসিন ছিল না, সে আমাকে 3 করে কেরোসিন কিনিয়া দিছে। দোকানদারকে বলে দিয়েছিল যতদিন আল্লাহর কালাম পড়ি রাতের বেলা কেরোসিন যেন তার খরচে নিয়ে যায়। আমি ওই লোকটার প্রতি আমার মায়া মহব্বত এই কারণে হয়ে গেছে, যেহেতু সে আল্লাহর কালামের মহব্বত অন্তরে নিয়া আমাকে কেরোসিন দিয়েছিল। ও এলাকার মানুষ, তোমরা যাও, সে ডাকাতি করতো, মদ খাইতো, কিন্তু জীবনের শেষ সময়ে তওবা করে গেছে। এখন সবাই 3 জন যে স্বপ্ন দেখলো, আমরা যে দেখছি সে বলি, কথা তো সত্য, সে বলি হয়ে গেছে। কেমনে বলি হলো? আল্লাহর কালামে
কালামের তেলাওয়াতকারীকে ভালোবাসার কারণে, জোরে কোন ঠিক কিনা, আল্লাহর কালামকে ভালোবাসার কারণে ও আমার ভাইয়েরা আপনাদের এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আর জোরে কোন কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের ভালোবাসা অন্তরে নিলে ডাকাত যদি আল্লাহর ওলি হয়ে জান্নাতি হইতে পারে, আমরা কি পারবো না?